হাই সকলকে, আবারও সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। সবজি কাটা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন কি রান্না হবে আজকে। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে কড়াইতে তেল গরম করে তার মধ্যে কিছু পরিমাণ বড়ি আমি ভেজে তুলে রেখেছি। তারপরে ওই কড়াইতেই আবার সর্ষের তেল দিয়ে খানিকটা পাঁচ ফোড়ন দিয়ে এর মধ্যে ভেজে নেব উচ্ছে। সবার আগে উচ্ছেটা লাল লাল করে ভেজে নেব। উচ্ছেটা আলাদা করে ভেজে নিয়ে তারপরে সমস্ত সবজি আমি ভেজে নেব। শুধু সজনে ডাঁটাটা পরে দেব, কেন কি এখন দিলেই না ডাঁটাটা ছেড়ে ছেড়ে যাবে। তো এই সবজিটা আগে একটু নরম হোক, ততক্ষণে দিয়ে দেবো নরম হওয়ার জন্য একটু নুন। এরপর ঢাকা চাপা দিয়ে সবজিটা আস্তে আস্তে মজতে দেবো। দেখুন সবজিটা প্রায় মজে গেছে। এরপরে সজনে ডাঁটাগুলোকে আমরা অ্যাড করব। আপনারা এর মধ্যে আরও সবজি দিতে চাইলে দিতেই পারেন। আমার ঘরে এগুলোই ছিল, তো এটা দিয়েই বানিয়েছি। এটারে আস্তে আস্তে করে ভেজে রেখে তারপর আমি মশলা করব। প্রথমে আমি কিছু পরিমাণ আদা আর রাঁধুনি বেটে নেব। আদা রাঁধুনিটা ভালো করে বেটে নিয়ে তারপরে কিছু পরিমাণ বাদাম, নারকেল আর দিয়ে দেবো পোস্ত, চারমগজ। প্রথমে আদা আর রাঁধুনি বাটাটা আমরা ভালো করে দিয়ে কষিয়ে নেব। এর মধ্যে কোনো হলুদ অ্যাড হবে না। কষানো হয়ে গেলে অ্যাড করব গরম জল। সবজিটা ভালো করে সেদ্ধ হতে দেব। 80% কুক হয়ে গেলে সবজিটা আমরা ওর মধ্যে উচ্ছে আর বড়িটা অ্যাড করে দেব। এরপরে চারমগজ পোস্ত বাটাটা দিয়ে খানিকক্ষণ নাড়াবো এবং ঝোলটা একটু মাখো মাখো হতে দেবো। তারপরে দিয়ে দেবো চিনি। একটু বেশি পরিমাণ দেবেন, কেন শুক্তো তো মিষ্টি মিষ্টি খেতে হয়। তারপরে আমি এখানে গুঁড়ো দুধ গুলিয়ে রেখেছিলাম, তো ওটা অ্যাড করব। অ্যাড করার পরে আপনারা যেমন আমরা গুঁড়ো দুধ গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আপনারা যেমন ঘনত্বে নামাতে চান সেরকম রেখে নামিয়ে নেবেন।